আমার এখন কোনো সম্পত্তি নেই, আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? তোমার ওই বন্ধুরে তুমি একদিন ঠিক শিক্ষা দিবা, তোমার অনেক বড় হইতে হইব। তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছুর সাথে লড়াই করতে পারবো। আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? মুখ সাবধান অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো না। আমাগো চায়ের দোকানটা তো আছেই। সকালের ধনীরে তুই সন্ধ্যাবেলায় ফকির, ওই গেল তো টাকার অঙ্কা। আমরা তো তাও একটা চাকরি করি, সম্মান নিয়ে চলাফেরা করি। তোমার লগে এগুলা যায়, তুমি শিক্ষিত বলা ভালো চাকরি করবা। কই যাবেন? অফিসে যাব, একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম। আর কোনো চাকরি হবে না, লোক না হয়ে গেছে। শালা ফকির, টাকা না থাকলে বড় রেস্টুরেন্টে খাইতে আসবি না, টাকা না থাকলে রাস্তায় বসে জুট খাবার খাবি। এখানে 5,000 টাকা আছে, সামান্য টাকার জন্য মানুষের সাথে এরকম অমানুষের মতো ব্যবহার করবেন না। আগে মানুষ হন, তারপর এরকম রেস্টুরেন্ট দিয়ে। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। তোমাদের দুজনের বিয়েটা হয়ে গেলে আমি আমার বিজনেসের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি একটু রিল্যাক্স করব। কি বলছো এসব বাবা? তুমি এখান থেকে যাও তো। আশ্চর্য, আমি কি সত্যি বলিনি? অনেক তুমি বলো, আমি কি ভুল বলেছি কোনো কিছু? আঙ্কেল আসলে আমি আপাতত বিয়ে। তুমি এখন বিয়ে করতে চাচ্ছ না, ভেবেচিন্তে সব সময় জীবনের সমাধান হয় না। তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে আমার মেয়েকে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপাতত বিয়েটা করতে পারবো না আঙ্কেল। তুমি তো বড্ড বোকা, এরকম সুযোগ কি কেউ হাতছাড়া করে? দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে, টাকা পয়সা যখন যা লাগবে আমার কাছ থেকে নেবে। আর অ্যাটলিস্ট তুমি কিন্তু তোমার বন্ধুর প্রতিশোধটাও নিতে পারবে। আঙ্কেল সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? অনেক, তুমি বাবার কথা বাদ দাও তো। আর বাবা, তুমি ওইসব কথা বাদ দাও। ওকে কোনো চাকরি দেবে কিনা সেটা বলো। ওকে অনেক, তুমি কাল অফিসে আসো, দেখি একটা ব্যবস্থা করে দেবো। থ্যাংক ইউ আঙ্কেল, আমি তাহলে এখন আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কেন বিয়ের কথা বললে? এমনি এতদিন পর দেখা হয়েছে। আর তুমি কি জানো না আমার পা এখন একটা অচল। কেন, আমি কি ভুল কিছু বলেছি? অনেক তো বড্ড বোকা, ও যদি বিয়েতে রাজি হয় তাহলে ও রাজকন্যার সাথে রাজত্ব পেয়ে যাবে। তবুও তুমি আর এসব বলবে না। আমি চাই না কেউ আমাকে সম্পত্তির জন্য বিয়ে করুক। ওকে, ওই ঘরের মধ্যে কে আছে? বেরা! এই বেরা! একদম চুপ করে কথা বলবি। বস্তি খালি কর, 1 ঘন্টার মধ্যে বস্তি খালি করবি সব। বাবার কথাটা শোনো, আমার অল্প কয়টা দিন সময় দাও, তোমার টাকা তোমরা পাই যাইবা। কোনো সময় নাই, আজকের মধ্যে তুই বস্তি খালি করে দিবি। না, বস্তি খালি হইব না। এত বড় সাহস আপনারা চান্দাবাজি করতে আইছেন এখানে? এখনো তো কোনো কিছু করিনি। আজকের মধ্যে যদি পুরা বস্তি খালি না করস, তাহলে পুরা বস্তির মধ্যে আগুন জ্বালাই দিবি। তারপরে কি করবি? এটা কি মগের মুলুক নাকি? তোমরা যা কইবা তাই হইব। আরে তোমরা একটু চুপ থাকো না, আমি তো কথা কইতেছি, আমার কথা কইতে দাও। তুমি ঘরে যাও। না আব্বা, তুমি কেন গো ভয় পাইতেছো? এটা সরকারি জমি, এসব আস্তান মস্তানে কোনো জায়গা নেই এখানে। কোনো টাকা পয়সা পাবি না তোরা। সরকারি জমি? হ্যাঁ। এই বুড়ার করে পূজা, তোর মায়ের চুপ করা। আর তোর মায়ের যদি চুপ না করে তাহলে তুইলা নিয়ে যায়। কত বড় শ্বাস, তুই আমার গলা দোষ, তোর তো আজকে। বাবা মা, আপনার ভিতরে যান। তোমারে কইছিলাম না চান্দাবাজের কথা? এগুলো আবার আইছে, কইতাছে বাড়ি ঘর ছাইরা দিতে। যদি না ছাড়ি তাহলে নাকি আগুন দিয়ে সব পুড়ে ফেলাইবো। তোমরা ভিতরে যাও, আমি কথা বলতেছি। বাবা, আব্বা, আরে আব্বা, আব্বা ছোট খারাপ লাগতেছে। ভিতরে যাও, আমি কথা বলছি।
ভাই কি হয়েছে? কত টাকা লাগবে? 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা লাগবে? ঠিক আছে ভাই, আমি সব টাকা পরিশোধ করে দিব। আমাকে কিছুদিন সময় দিন। কতদিন? কোনো সময় দেওয়া হবে না, তুই আজকের মধ্যে টাকা দিবি। আব্বা আবার শোয় দাও, শোয় দাও। শুট আব্বা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে 1 লক্ষ টাকা পরিশোধ করে দিব। কথাটা যেন মনে থাকে। আর তোর বুইড়া শ্বশুরে বলবি উত্তেজিত কম হইতে, কারণ বুইড়া মানুষ উত্তেজিত হলে স্ট্রোক করতে পারে। আর শোন, 2 দিনের মধ্যে যদি আমি 1 লক্ষ টাকা না পাই, আমি আবার আসবো। কথাটা যেন মনে থাকে। আম্মা, আব্বা জানি কেমন করতেছ আম্মা? কি হইছে? আব্বার কি হলো আম্মা? কি হইছে? কইবা তো, পানি খাইবা? আল্লাহ, অনেক 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 আব্বা জানি কেমন করতেছে, একটু তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। বাবা, আল্লাহ, বাবা কি হয়েছে আপনার? দেখো না তোমার আব্বার কি হইছে। আচ্ছা, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি। আচ্ছা যাও বাবা যাও, আমরা দেখতেছি। আল্লাহ, ও আল্লাহ, কি হলো গো? আব্বা অনেক তাড়াতাড়ি কিছু করো। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরিব ঘরের রাজপুত্রে। ডাক্তার সাহেব কখন আসবে? রিপোর্টের কি অবস্থা? এই তো স্যার আসার টাইম হয়ে গেছে, আর স্যার আসলে বলতে পারবেন রোগীর কি অবস্থা। এই তো স্যার চলে আসছে। ব্যবস্থা দেখে। আসসালামু আলাইকুম স্যার। আরে আপনি? ও কোনো রাস্তার ফকিরনি না, ও আমার ওয়াইফ। উনি আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, ওনাকে তো চিনতে পেরেছি, ওদিন ঘটনাস্থলে উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই ওনার রিপোর্টগুলো আসছে, ওনার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। 3টা? হ্যাঁ, ইমিডিয়েটলি রিং পরাতে হবে। রিং পরাতে হবে? তার মানে তো অনেক টাকার বিষয়। আচ্ছা, অন্য কিছু কি করা যায় না? না না না, অন্য কোনো উপায় নাই। আর আপনি টাকার কথা বলছেন? আপনি তো ভীষণ ধনী লোক, আপনার তো টাকার সমস্যা থাকার কথা না। কি কমো স্যার, দুঃখের কথা, আমরা সব হারাই এখন নিঃস্ব হয়ে গেছি। স্যার, কত টাকা লাগবে? অ্যারাউন্ড 4 লাখ টাকার মতো তো লাগবে। 4 লাখ টাকা? ঠিক আছে, আপনি অপারেশন ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়ে টাকা জমা দিতে হবে, তারপর আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। স্যার, আপনার সামনে একজন অসুস্থ অবস্থায় পড়ে আছে, দুনিয়া থেকে টাকাই সব কিছু। আপনি প্লিজ অপারেশনের ব্যবস্থা করেন। দেখেন, রোগ তো ধনী গরিব বুঝে না, আর এটা একটা অর্গানাইজেশন, এখানে কিছু রুলস আছে। আমরা তো কর্তৃপক্ষ না, আমরা এখানে এমপ্লয়। আপনাকে অবশ্যই টাকা আগে জমা করতে হবে, তারপর তার ট্রিটমেন্ট শুরু হবে। আমাকে 2 দিন সময় দিন, আমি 2 দিনের মধ্যে টাকা ব্যবস্থা করে দিয়ে দিচ্ছি। স্যার প্লিজ, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমাদের হাতে কিছুই নেই, এটা ম্যানেজমেন্ট মেনটেন করে, আপনাকে অবশ্যই টাকা আগে জোগাড় করতে হবে। স্যার, আপনি তো অনেক আগের থেকে আমাকে চিনেন, আমরা এরকম একটা বিপদে পড়ছি, আপনি কি একটু সাহায্য করতে পারেন না? আপনি কর না আপনার মালিকের, যাতে আমার আব্বারে বিনা টাকা একটু সেবা দেয়। ঠিক আছে, আপনারা এক কাজ করেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন, দেখেন ম্যানেজমেন্ট অ্যাগ্রি করে কিনা। আমাদের হাতে কিছুই করার নেই, ঠিক আছে? রিপোর্টটা রাখুন, আমি আসি। আসুন।
আমার আব্বারে কি আর বাঁচাতে পারুম না? মেঘলা, তুমি একদমই চিন্তা করো না, এখানে তো টাকা ছাড়া অপারেশন হবে না, যেভাবেই হোক টাকার ব্যবস্থা করতে হবে। এতগুলো টাকা তুমি কেমনে জোগাড় করবা? আমরা কি করবো এখন? এটা রাখো, আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করছি, তুমি বাবার পাশে থাকো, আমি আসছি। অনেক আব্বা, আব্বা তোমার কিচ্ছু হবে না আব্বা, অনেক এসে টাকার ব্যবস্থা করতে আব্বা। কত টাকা বললি? 4 লক্ষ টাকা? হ্যাঁ চাচা, আপনি তো আমার সব সম্পত্তি নিয়ে গেছেন। চাচা আমাকে মাত্র 4 লক্ষ টাকা দেন, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না চাচা। এই হারামজাদা, আমি তোর চাচা, বাবার বয়সী একটা লোক, আমাকে আমার পরিবার সহ ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দিয়েছে, মনে নেই? শ্বশুরের চিকিৎসার জন্য টাকা লাগবে, তা আবার 4 লাখ টাকা। মনে রাখিস, 4 টাকাও পাবি না। রাতুল, মেঘলার বাবা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেখ, আমি তোকে রিকোয়েস্ট করছি, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, অপারেশনটা না হলে বাঁচাতে পারবো না ভাই। তুই না আমার বন্ধু। তোর মতো একটা ছোট লোক কিভাবে আমার পাশে বসে? ওঠ ওঠ ওঠ! 4 লক্ষ টাকা কি মানুষকে এমনি এমনি দেয়? তুই জানিস না টাকা কত মূল্যবান? এই টাকার জন্য তুই সবাইকে আমাদেরকে কথায় কথায় অপমান করছিস। রাতুল, তোকে টাকা এমনি এমনি দিতে হবে না, তুই আমাকে ধার দে, আমি সব টাকা তোকে পরিশোধ করে দিব। ভাই ভাই, আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমাকে মাত্র 4 লক্ষ টাকা দে, আমি সব টাকা পরিশোধ করে দিব ভাই। তুই তো একটা ফকির, 4 লক্ষ টাকা এখন তুই কোথায় পাবে? 4 লক্ষ টাকা তুই এখন একসাথে সারা জীবনেও দেখবি কিনা সেটারও সন্দেহ আছে। অনেক কথা হয়েছে, যাবেন, বেরো বেরো বাড়ি থেকে। চাচা চাচা, মাত্র 4 লক্ষ টাকা দেন, নাহলে মেঘলার বাবাকে আমি বাঁচাতে পারবো না। আপনি আমাকে ভিক্ষা দেন। রাস্তায় যে ফকিরগুলো দাঁড়িয়ে থাকে না, দরকার হলে ওদেরকে আমি টাকা দেবো, তোরে আমি টাকা দেবো না। তোর শ্বশুর মনে গেলে আমার কি কি আমার? আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, 4 লক্ষ টাকা যদি না দেন, আমি মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না চাচা। চাচা, আমি রিকোয়েস্ট করতেছি। রাতুল, প্লিজ আমাকে 4 লক্ষ দেখ ভাই, এই সব সম্পত্তি তো আমারই, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না ভাই। তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বেতন কি মাথা ছাড়তে কোনো দে? দেখ রাতুল, আমাকে মাত্র 4 লক্ষ টাকা দিয়ে দে, না হলে মেঘলার বাবাকে বাঁচাতে পারবো না ভাই। হাসপাতালে অনেক অসুস্থ। রাতুল, মাত্র 4 লক্ষ টাকা দে ভাই। জামাই টাকা জোগাড় করতে পারছে? না আম্মা, এখনো তো ব্যবস্থা হয় নাই। এখনো টাকার ব্যবস্থা হয় নাই? হায় আল্লাহ, আমার কাছে যে একটু গয়না ছিল এগুলো তো সব তোর বিয়ার সময় বেচা দিছি। তো ছোট্ট একজোড়া খানের আছে, সেইটা বেচলে তো টাকা হইব না রে মা বেশি, তাহলে কি করুম? এত টেনশন করতেছো কেন? তোমার জামাই বাবাজি যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। তুমি খালি আল্লাহরে ডাকো যাতে আব্বারে বাঁচাইতে পারি। হে আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, লোকটারে সুস্থ করে বাড়িতে ফিরে আনো আল্লাহ। হে আল্লাহ, একটা উপায় তুমি দাও। একদিকে বস্তির মানুষের বিপদ, অন্যদিকে অপারেশনের এতগুলো টাকা, আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ। এইখানে 50,000 টাকা আছে, তোমার চাকরির জন্য তোমার শ্বশুর আব্বা জোগাড় করছে।
এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? আব্বাই আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে নাই। মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে। হ্যালো, হ্যালো অনেক, আব্বার অবস্থা অনেক খারাপ। ডাক্তারে কইছে আজকের মধ্যে অপারেশন করতে হইব। টাকার কি ব্যবস্থা করতে পারছো? আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। দেখো অনেক, আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো তাহলে আমার বিজনেস সবকিছু দেখাশোনা তো তুমিই করবে। টাকা পয়সা যখন যা লাগবে আমার কাছ থেকে নেবে। সব ব্যবস্থা হয়ে গেছে। কি? তুমি ডাক্তারকে বলো আমি টাকা নিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাড়াতাড়ি আয়ো। কি কইলো? কইছে টাকার ব্যবস্থা হয়ে গেছে গা, কোনো চিন্তা করতে না। এতগুলো টাকা কেন জোগাড় করলো? ইয়াং ম্যান, কেমন আছো? জি ভালো আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। আমার সঙ্গে কথা? ওকে বলো, নো প্রবলেম। বৃষ্টি, তুমি একটু ভিতরে যাও, বিজনেসের বিষয়ে কথা বলবো তো। এসব কথা তোমার ভালো নাও লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসি। সাবধানে যাও, আস্তে 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 যাও। হ্যাঁ বলো, কি বলবে? আঙ্কেল, আমার কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কিছু কেন, সবকিছুই নিয়ে নাও। তোমাকে তো আমি বললাম যে আমার মেয়েকে বিয়ে করো। দেখো, আমার মেয়ে কিন্তু তোমাকে ভালোবাসে। আমার মেয়েকে বিয়ে করো, তুমি সবকিছু পেয়ে যাবে। কিন্তু আঙ্কেল, দেখো অনেক, আমি একজন বিজনেসম্যান, আমার মধ্যে ইমোশন নেই। হ্যাঁ আমি মানছি আমার মেয়েটা অ্যাক্সিডেন্টে অসহায়। সে যদি তোমাকে না ভালোবাসতো তাহলে আমি ওকে অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম। তাই আমার কথায় রাজি হয়ে যাও, আমি ওকে বিয়ে করো, টাকা পয়সা যা লাগে সব আমি দেব। কি ব্যাপার, চুপ করে আছো কেন বলো? ঠিক আছে আঙ্কেল, আমি বিয়েটা করবো। শিওর? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তার অনেক, তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসছি। অনেক, আমি চেকের সিগনেচার করে দিয়েছি, বাট অ্যামাউন্টটা বসিনি। তোমার যা প্রয়োজন বসিয়ে নিও, ওকে? 5 লক্ষ টাকা হলেই হবে। তাই নাকি? ওকে, তাহলে বৃষ্টিকে ডাকি। হ্যাঁ বৃষ্টি, বৃষ্টি মা এদিকে আয় তো। আসছি বাবা। আয় মা। আসিস, এই তো বস। মা, অনেক তোকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। এক কাজ কর, তোরা দুজন বসে কথা বল, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ অনেক কথা বলো।
তুমি হঠাৎ এভাবে রাজি হলে? বাবা তোমাকে জোর করেনি তো? না না, আমাকে একদমই জোর করেনি। ভেবে দেখলাম জীবন তো একটাই, সেটা নয় তোমাকে ভালোবেসেই কাটিয়ে দিব। আমার তো কিছু বিশ্বাসই হচ্ছে না। কবুল বলার পর তারপর বিশ্বাস হবে তো? হুম। বৃষ্টি, তাহলে আজ আসি, আমার একটু কাজ আছে তো, যেতে হবে। ঠিক আছে, সাবধানে যেও। স্যার, সব টাকা জমা দিয়ে দিয়েছি, আপনি এবার অপারেশনের ব্যবস্থা করেন। ভেরি গুড। আমরা খুব দ্রুত প্রসেসিং শুরু করছি, আপনাকে কিছু এমার্জেন্সি টেস্ট করতে দিচ্ছি। স্যার, আমার আব্বা বাঁচবো তো? আশা তো করছি, ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা আসুন। আর টেনশন করবেন না, আল্লাহ ভরসা। মেঘলা, চলো। মেঘলা, তুমি চিন্তা করো না, বাবা যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে যাবে। এতগুলা টাকা তুমি কই পাইলা? মেঘলা, আমি নতুন একটা চাকরি পেয়েছি, অনেক ভালো চাকরি, সেখান থেকে অ্যাডভান্স নিয়েছি। কি কও, এতগুলা টাকা তোমার অ্যাডভান্স দিছে? হ্যাঁ, আমি অনেক অনুরোধ করেছি আর বলেছি প্রতি মাসে যেন বেতন থেকে কেটে নেয়। অনেক, তুমি আব্বার লইগা যা করলা, আব্বা সত্যি মন থেকে তোমার লেগে দোয়া করে। আমি জানি আমগো কষ্ট বেশি দিন থাকবো না। তুমি দেখো, তুমি আবার আগের মতো বড়লোক হয়ে যাবা, আমরা আবার অনেক সুখে শান্তিতে থাকবো। তুমি আমার জন্য দোয়া করো, সবকিছু সুন্দর মতোই হবে। আমাদের দোয়া সব সময় তোমার সাথে আছে। মেঘলা, অফিস থেকে একটা ফোন এসেছে, আমি একটু কথা বলি। হ্যালো, কোথায় তুমি? আমি একটু হসপিটাল এসেছি, আমার একটা রিলেটিভস ভর্তি তো হয়েছ না। তুমি কি করো? এই তো আমি দাঁড়িয়ে আছি বারান্দায়। শোনো, একটা জরুরি কথা বলতে তোমাকে কল করলাম। হ্যাঁ বলো। বাবা তো চাচ্ছেন আমাদের বিয়ের আয়োজনটা ধুমধাম করে করতে, আর আমি না এসব চাই না, কোনো আয়োজন করতে চাচ্ছি না। আমি খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই। ও আচ্ছা, কবে? তোমার কোনো আপত্তি নেই তো সাধারণভাবে বিয়ে করতে? না না, আমার কোনো আপত্তি নেই। বাবা বলেছেন যদি অনুষ্ঠান না করি তাহলে কালকেই বিয়েটা করতে। এত তাড়াতাড়ি? কি করব বলো, বাবা তো জিদ ধরে বসে আছে। তিনি যেহেতু বলেছে, তাহলে আর কি করার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে ঠিক টাইমে চলে এসো। ঠিক আছে, আমি চলে আসবো। মেঘলা, আমাকে একটু যেতে হবে। কি গো, কালকে আব্বার অপারেশন, আজকে তুমি চলে যাবা? নতুন চাকরি নিয়েছি তো, একটা প্রজেক্টের কাজে চট্টগ্রাম যেতে হবে। আমি মনে হয় অপারেশনের সময় থাকতে পারবো না, তুমি একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি। চট্টগ্রাম যাইবা, নতুন চাকরি, ওনারা কতগুলো টাকা তোমারে দিছে, দরকার না হলে তো আর যাইতা না। আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমি সব সামলাইলাম। ঠিক আছে, আমি তাহলে আসি।
এভাবে আয়নার দিকে তাকিয়ে আছো যে? নিজের কপালকে দেখছি কতটা ভালো ভাগ্য হলে তোমার বউ হওয়া যায়। আমি কি কাজটা ঠিক করতেছি? কি হলো, তুমি খুশি হওনি? কেন খুশি হব না? এমন কিছুই না। এই সাজানো বাসর ঘর, এত এত আয়োজন, সবকিছু আমার কল্পনার মতো মনে হচ্ছে। আমি কখনো ভাবিনি তোমাকে আমি এভাবে পাবো। এটাও কি কখনো সম্ভব? কেন সম্ভব না? আমি তো ভার্সিটিতে তোমার পিছন পিছন ঘুরতাম, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দিতে না। তারপর অ্যাক্সিডেন্টে আমার একটা পা অচল হয়ে গেল, আর এই অচল পা নিয়ে তোমার বউ হব, এটা কি কখনো ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। এখন তো সম্ভব হয়েছে। থ্যাংক ইউ। তুমি আমাকে একটা কথা দেবে? হ্যাঁ, বলো। জীবনে যত বড় বিপদই আসুক না কেন, কখনো আমাকে ছেড়ে যাবে না। সারাটা জীবন আমার পাশে থাকবে, আমাকে কখনো ছেড়ে যাবে না। অনেক, তুমি আমার একটা কথা দাও, যত বিপদে আসুক তুমি আমার সাইডে কোনোদিন যাইবা না, সবসময় আমার সাথে থাকবা। আরে পাগলি, ভালোবাসার মানুষ কখনো ছেড়ে যায় না, ছায়ার মতো সবসময় পাশে থাকে। আমিও তোমার ছায়া হয়ে সবসময় তোমার পাশে থাকবো। দাও, কথা দাও। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। আজকে আমরা সারা রাত গল্প করব, এতদিনের গল্প জমে আছে, সব আজকে তোমার সাথে শেয়ার করবো। হ্যালো, শুনো না, ডাক্তারে তো কইছে আব্বার অপারেশন সাকসেসফুল হয়েছে। সেই সন্ধ্যাবেলা অপারেশন হয়েছে, এখনো যে আব্বার জ্ঞান ফিরতেছে না। আমি তো কিছু বুঝতেছি না। কি বলতেছো তুমি? আমার খুব ভয় লাগতেছে অনেক, তুমি একটু তাড়াতাড়ি আসো না, আব্বার যদি কিছু একটা হয়ে যায়। এখনই আসতে হবে? একটু তাড়াতাড়ি আসো প্লিজ। ঠিক আছে, আমি আসতেছি। এই, কোথায় যাচ্ছ তুমি?